অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে আজকে দিনটি শুরু করছি। ইদানিং কেন যেন নিজেকে সময় দেওয়ার মতো খুব একটা সময় পাচ্ছি না। যতটুকু হাতে সময় পাচ্ছি চেষ্টা করছি তোমার সাথে নিত্যদিনের কর্মগুলো একটু করে শেয়ার করার। এখন তো তুলতুল গুনগুনের স্কুলটাও অনেক আগিয়ে গিয়েছে, তাই অনেক সকাল সকালে যেতে হচ্ছে। আজ বাসা থেকে 7:30 নাগাদ বের হতে হবে, তাই এত সকালে তো বেশি কিছু আয়োজন করতে পারছি না। তাই হাতের কাছে যেটা ছিল সেটা দিয়ে হালকা একটা নাস্তা বানিয়ে দিলাম। ভাবছি তুলতুলকে এটা খাইয়ে টিফিনও দিয়ে দিব, যাতে করে টিফিনটা আমি এটাই খেতে পারি। সবসময় চেষ্টা করি বাসার খাবারগুলোই টিফিনে রাখার জন্য। তুলতুলমনির জন্য খাবারটা রেডি করে ওদের বাবার জন্য খাবারটা রেডি করে নিচ্ছি, কারণ ওদের বাবা একবারে তুলতুলকে স্কুলে রেখে তারপর অফিসে যাবে, আর সময় পাবে না খুব একটা আসা। আজকে তুলতুলমনি স্কুলে একাই যাচ্ছে, গুনগুন যাচ্ছে না, কারণ ওর শরীরটা একটু খারাপ। তাই ভীষণ বায়না ধরেছিল আম্মু আজকে যাবো না, একবারে কাল থেকে যাই। তো আমি আর ওকে বারণ করলাম না, ঠিক আছে তুমি কাল থেকেই যেও। তুলতুলমনিকে বিদায় দিয়ে এসে আমি বাসায় এসে গুনগুনকে নাস্তাটা খাইয়ে দিলাম। ছোট ভাই আসার সময় এই কর্নগুলো নিয়ে এসেছিল। এগুলো কিন্তু মশলা মাখিয়ে পুড়িয়ে খেতে ভীষণ ভালো লাগে, তাই ভাবলাম আমার আর গুনগুনের জন্য একটা করে ফেলি, দুজন মিলে খাবো। সেটাই রেডি করে নিচ্ছি। এই কর্নগুলো পোড়ানোর সময় হালকা লেবু চিপে যদি বিট লবণ দিয়ে একটু মাখিয়ে পোড়ানো যায় ভীষণ ভালো লাগে। ওরা দুই বোন ঘরে খেলা করছিল, তাই ভাবলাম ওকে গিয়ে দিয়ে আসি। আজকের ভিডিওটুকু এই পর্যন্তই থাক। সকালে ভালো থেকো, আল্লাহ হাফেজ।